বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণী ইংলিশ অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 3 ইংলিশ বইটির ইউনিট 9 লেসন 1 থেকে 3 আর আমার লেসনটির নাম হচ্ছে আউটসাইড দ্য ক্লাসরুম। তো আমি এখন আমার লেসনটির নামটি লিখব। Outside the classroom. আমার লেসনটির নাম হচ্ছে আউটসাইড দ্য ক্লাসরুম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লিখছি আউটসাইড দ্য ক্লাসরুম। তো এখানে আমি আউটসাইড অর্থ বাহিরে। আউটসাইড অর্থে কি বুঝি আমরা? আউটসাইডের অর্থ হচ্ছে আউটসাইড অর্থ বাহিরে, আর ক্লাসরুম অর্থ শ্রেণীকক্ষ। তো আমি লিখেছিলাম আমার লেসনটির নাম হচ্ছে আউটসাইড দ্য ক্লাসরুম। তো আমার আউটসাইড অর্থ আমরা জানি বাহিরে, আর ক্লাসরুম অর্থ শ্রেণীকক্ষ। তো আমার সম্পূর্ণ সেন্টেন্সের অর্থটি হচ্ছে শ্রেণীকক্ষের বাহিরে, আউটসাইড দ্য ক্লাসরুম অর্থাৎ শ্রেণীকক্ষের বাহিরে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা যখন একটি ইউনিটের একটি লেসন পড়ব, তো লেসনের আগে ভোকাবুলারিগুলো আমরা ভালো করে জেনে নিব অর্থ সহকারে। তো এখন আমি তোমাদেরকে ভোকাবুলারিগুলো আগে বুঝিয়ে দিব আর অর্থ সহকারে বুঝিয়ে দিব। তো আমি এখানে বই থেকে কিছু ভোকাবুলারি লিখব, তোমরা সবাই ফলো করো। আমি প্রথমে একটি ভোকাবুলারি লিখব, স্ট্যান্ড। স্ট্যান্ড। তো আমরা জানি স্ট্যান্ড বানানটি হচ্ছে STAND। তোমরা আমার সাথে সাথে তোমরা পড়তে পারো STAND। স্ট্যান্ড। স্ট্যান্ড অর্থ দাঁড়ানো। স্ট্যান্ড অর্থ দাঁড়ানো। তো আমি আবার বলছি STAND। স্ট্যান্ড। স্ট্যান্ড অর্থ দাঁড়ানো। তো আমরা এখন 2 নম্বর ভোকাবুলারিতে যাই। 2 নম্বর ভোকাবুলারিটি আমি বই থেকে লিখছি, লাইন। LINE। লাইন। লাইন অর্থ সারি। LINE। লাইন। লাইন অর্থ সারি। লাইন অর্থ সারি। তারপরে আমি তৃতীয় বানানটি লিখবো, প্লিজ। PLEASE। প্লিজ। প্লিজ অর্থ দয়া করে। আমি বানানটি আবার পড়ছি, PLEASE। প্লিজ। প্লিজ অর্থ দয়া করে। প্লিজ অর্থ দয়া করে। তো এখন আমি প্রথমে লিখছি স্ট্যান্ড। স্ট্যান্ড অর্থ দাঁড়ানো। লাইন। লাইন অর্থ সারি। প্লিজ অর্থ দয়া করে। তো এখন আমি যাব 4 নম্বর ভোকাবুলারিতে। 4 নম্বর ভোকাবুলারিতে আমি লিখব, টক। TALK। টক। TALK। টক। টক অর্থ কথা বলা। টক অর্থ কথা বলা। বানানটি আমি আবার পড়ছি, TALK। টক। টক অর্থ কথা বলা। এখন আমি 5 নম্বর ভোকাবুলারিতে যাব। আমি 5 নম্বর ভোকাবুলারিটি লিখব, লিসন। লিসন। LISTEN। লিসন। লিসন অর্থ শোনা।
ভোকাবুলারিটি আমি আবার পড়ছি, এল আই এস টি ই এন, লিসন। লিসন অর্থ শোনা। তো আমি প্রথম লিখেছি স্ট্যান্ড, স্ট্যান্ড অর্থ দাঁড়ানো, লাইন, লাইন অর্থ সারি, প্লিজ, প্লিজ অর্থ দয়া করে, টক, টক অর্থ কথা বলা, আর লিসন অর্থ শোনা, লিসন অর্থ শোনা। তো এখন আমি আরেকটি ভোকাবুলারি লিখবো। এখন ভোকাবুলারিটি লিখবো হচ্ছে ন্যাশনাল, ন্যাশনাল, এন এ টি আই ও এন এ এল, ন্যাশনাল, এন এ টি আই ও এন এ এল, ন্যাশনাল। ন্যাশনাল অর্থ জাতীয়, ন্যাশনাল অর্থ জাতীয়। ন্যাশনাল অর্থ জাতীয়। তো আমি প্রথমে লিখেছি স্ট্যান্ড, স্ট্যান্ড অর্থ হচ্ছে দাঁড়ানো, লাইন, লাইন অর্থ হচ্ছে সারি, প্লিজ, প্লিজ অর্থ হচ্ছে দয়া করে, টক, টক অর্থ হচ্ছে কথা বলা, আর লিসন অর্থ শোনা, আর ন্যাশনাল অর্থ জাতীয়। তারপরে আমি আরেকটি ভোকাবুলারি লিখব। ভোকাবুলারিটা হচ্ছে আন্তম। এখন আমি ভোকাবুলারিটি লিখব অ্যান্তম, এ এন টি এইচ ই এম, অ্যান্তম। এ আমার বানানটি হচ্ছে এ এন টি এইচ ই এম, অ্যান্তম। অ্যান্তম অর্থ সঙ্গীত, এ এন টি এইচ ই এম, অ্যান্তম। অ্যান্তম অর্থ হচ্ছে সঙ্গীত। তো আমি অ্যান্তম অর্থ লিখব সঙ্গীত। এখন আমি আরেকটি ভোকাবুলারি লিখব। ভোকাবুলারি হচ্ছে সং, এস ও এন জি, সং। সং অর্থ গান, এস ও এন জি, সং। সং অর্থ গান। তো শিক্ষার্থীগণ, আমি আউটসাইড দ্য ক্লাসরুম লেসনটির মোটামুটি যে ভোকাবুলারি গুলো খুবই গুরুত্বপূর্ণ, সব ভোকাবুলারি গুলো আমি লিখে দিয়েছি এখানে। তো আমার প্রথম ভোকাবুলারিটি ছিল স্ট্যান্ড, স্ট্যান্ড অর্থ হচ্ছে দাঁড়ানো, লাইন, লাইন অর্থ হচ্ছে সারি, তারপর হচ্ছে প্লিজ, প্লিজ অর্থ দয়া করে, প্লিজ, প্লিজ অর্থ দয়া করে। তারপর ভোকাবুলারি হচ্ছে আমার টক, টক অর্থ কথা বলা, টক, টক অর্থ কথা বলা। তারপর ভোকাবুলারিটি হচ্ছে আমার লিসন, লিসন অর্থ শোনা, লিসন, এল আই এস টি ই এন, লিসন, লিসন অর্থ শোনা। তারপরে ভোকাবুলারি হচ্ছে আমার ন্যাশনাল, এন এ টি আই ও এন এ এল, ন্যাশনাল, ন্যাশনাল অর্থ হচ্ছে জাতীয়। তারপরে ভোকাবুলারি হচ্ছে আমার অ্যান্তম, অ্যান্তম, এ এন টি এইচ ই এম, অ্যান্তম। অ্যান্তম অর্থ হচ্ছে সঙ্গীত, অ্যান্তম অর্থ হচ্ছে সঙ্গীত। সং, এস ও এন জি, সং, সং অর্থ হচ্ছে গান। তো আশা করি আপনারা আউটসাইড দ্য ক্লাসরুম লেসনটি ভোকাবুলারি গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি আপনাদের লেসনটি পড়ে শোনাবো। তো শিক্ষার্থীগণ, আপনারা এখন লেসনটি বইটি বের করেন এবং আমার সাথে সাথে পড়েন। আমার প্রথমে আছে
এ অংশটিকে আছে লিসন অ্যান্ড সে, লিসন অ্যান্ড সে। তো আমি লিখলাম L I S E and lesson and সে। তো আমি এখন লিসেন এন্ড সে লিখলাম। আমরা জানি যে লিসেন অর্থ হচ্ছে শোনা, এন্ড অর্থ হচ্ছে এবং, সে অর্থ হচ্ছে বলা। তো আমার ফুল সেন্টেন্সের অর্থটি হচ্ছে শোনো এবং বলো। লিসেন এন্ড সে অর্থাৎ শোনো এবং বলো। তো শিক্ষার্থীগণ, আশা করি আপনারা এই সেন্টেন্সটি বুঝতে পেরেছেন। আমি আরেকটি সেন্টেন্স লিখব। এরপরে অংশটুকু হচ্ছে স্ট্যান্ড ইন এ লাইন। স্ট্যান্ড ইন এ লাইন, স্ট্যান্ড ইন এ লাইন। তো আমরা আগেই পড়েছিলাম স্ট্যান্ড অর্থ দাঁড়ানো, লাইন অর্থ সারি। তো এখন যদি আমরা স্ট্যান্ড ইন লাইন এর সেন্টেন্সটির ফুল অর্থটা লিখি, তো আমার অর্থটা হবে সারিবদ্ধভাবে দাঁড়াও, সারিবদ্ধভাবে দাঁড়াও। বদ্ধ দাঁড়াও। তো আমার সেন্টেন্সটি ছিল স্ট্যান্ড ইন এ লাইন, স্ট্যান্ড ইন এ লাইন। তো আমার সেন্টেন্সটির ফুল অর্থ হচ্ছে সারিবদ্ধভাবে দাঁড়াও, সারিবদ্ধভাবে দাঁড়াও। তো এখন আমি দ্বিতীয় সেন্টেন্সটি যাব। দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে আমার প্লিজ ডোন্ট টক, প্লিজ ডোন্ট টক। তো আমি দ্বিতীয় সেন্টেন্সটি লিখবো এখানে প্লিজ তো আমি আগে বলেছিলাম যে প্লিজ অর্থ দয়া করে, টক অর্থ কথা বলা। প্লিজ অর্থ দয়া করে, আর টক অর্থ কথা বলা। তো আমার সেন্টেন্সটির ফুল অর্থ হচ্ছে প্লিজ ডোন্ট টক। আমার সেন্টেন্সটি হচ্ছে প্লিজ ডোন্ট টক। তো আমার অর্থটি হচ্ছে দয়া করে কথা বলো না, দয়া করে কথা বলো না। প্লিজ ডোন্ট টক, দয়া করে কথা বলো না। তো এখানে আমি লিখে দিলাম দয়া করে কথা বলো না, প্লিজ ডোন্ট টক, দয়া করে কথা বলো না। তারপরে সেন্টেন্সটি আমি উপরে লিখব। তো আমার এখন সেন্টেন্সটি হচ্ছে লিসন টু দ্য ন্যাশনাল অ্যান্থম, লিসন টু দ্য ন্যাশনাল অ্যান্থম। তো আমি এখন সেন্টেন্সটি লিখব আমি এখন সেন্টেন্সে লিখেছি লিসন টু দ্য ন্যাশনাল অ্যান্থম, লিসন টু দ্য ন্যাশনাল
অ্যান্তম। আমার সেন্টেন্সটির বাংলা অর্থ হচ্ছে মনোযোগ সহকারে জাতীয় সঙ্গীতটি শুনো। মনোযোগ সহকারে জাতীয় সঙ্গীতটি শুনো। তো আমি আবার বলছি, লেসন টু দ্য ন্যাশনাল অ্যান্তম। মনোযোগ সহকারে জাতীয় সঙ্গীতটি শুনো। তো আমি অর্থ লিখে দিচ্ছি। মনোযোগ মনোযোগ সহকারে জাতীয় তো আমি আবারও বলছি, আমার সেন্টেন্সটি হচ্ছে লেসন টু দ্য ন্যাশনাল অ্যান্তম। আমার সেন্টেন্সটির অর্থ হচ্ছে মনোযোগ সহকারে জাতীয় সঙ্গীতটি শুনো। মনোযোগ সহকারে জাতীয় সঙ্গীতটি শুনো। তারপরে আমার আরেকটি সেন্টেন্স হচ্ছে সিং দ্য সং। সিং দ্য সং। তো আমি সেন্টেন্সটি লিখছি, sing the song। তো আপনাদের আমি আবারও বলছি, আমার সেন্টেন্সটি হচ্ছে sing the song। sing the song। তো sing অর্থ গাওয়া, sing SING, sing অর্থ গাওয়া। সিং ভোকাবুলারি অর্থটি হচ্ছে গাওয়া, আর সং অর্থ গান, SONG সং। তো এটার ফুল অর্থটি হচ্ছে জাতীয় সঙ্গীতটি গাও। জাতীয় সঙ্গীতটি গাও। তো আমি লিখেছি সিং দ্য সং, অর্থাৎ জাতীয় সঙ্গীতটি গাও। তো আমার প্রথম সেন্টেন্সটি ছিল স্ট্যান্ড ইন এ লাইন। স্ট্যান্ড ইন এ লাইন। আমার সেন্টেন্সটির অর্থ হচ্ছে সারিবদ্ধভাবে দাঁড়াও। সারিবদ্ধভাবে দাঁড়াও। স্ট্যান্ড অর্থ হচ্ছে দাঁড়ানো, লাইন অর্থ হচ্ছে সারি। আমার হোল সেন্টেন্সটির অর্থটি হচ্ছে সারিবদ্ধভাবে দাঁড়াও। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে সেন্টেন্সটি ছিল প্লিজ ডোন্ট টক। প্লিজ ডোন্ট টক। প্লিজ অর্থ দয়া করে, টক অর্থ কথা বলা। তো আমার সেন্টেন্সটি হচ্ছে প্লিজ ডোন্ট টক। প্লিজ ডোন্ট টক অর্থটি হচ্ছে দয়া করে কথা বলো না। প্লিজ ডোন্ট টক, দয়া করে কথা বলো না। তো আমার তৃতীয় নাম্বার সেন্টেন্সটি ছিল লিসন টু দ্য ন্যাশনাল অ্যান্তম। লিসন টু দ্য ন্যাশনাল অ্যান্তম। লিসন অর্থ শোনা, ন্যাশনাল অর্থ জাতীয়, অ্যান্তম অর্থ সঙ্গীত। তো আমার সেন্টেন্সটির বাংলা অর্থ হচ্ছে মনোযোগ সহকারে জাতীয় সঙ্গীতটি শুনো। মনোযোগ সহকারে জাতীয় সঙ্গীতটি শুনো। এরপরে সেন্টেন্সটি হচ্ছে আমার সিং দ্য সং। আমার সিং অর্থ গাওয়া, সং অর্থ গান। তো আমার হোল সেন্টেন্সটির অর্থটি হচ্ছে জাতীয় সঙ্গীতটি গাও। জাতীয় সঙ্গীতটি গাও। তো আপনারা আশা করি আমার এই আউটসাইড দ্য ক্লাসরুম, আউটসাইড অর্থ আমি আবার বলে দিচ্ছি, আউটসাইড দ্য ক্লাসরুম, আউটসাইড অর্থ বাহিরে, আর ক্লাসরুম অর্থ শ্রেণীকক্ষ। তো আমার লেসনটির নাম হচ্ছে আউটসাইড দ্য ক্লাসরুম, অর্থাৎ শ্রেণীকক্ষের বাহিরে। তো আপনারা আশা করি আমি আজকে যতগুলো ভোকাবুলারি দিয়েছি, ভোকাবুলারিগুলো আপনারা খাতায় লিখবেন এবং শিখবেন, এবং আপনারা যতগুলো আমি সেন্টেন্স দিয়েছি অর্থ সহকারে, এটি আপনাদের ক্লাসেরও পাঠ্য বইয়ের জন্য গুরুত্বপূর্ণ। আবার আমরা ট্রান্সলেশন করতে গেলেও আমরা বাংলা থেকে কিভাবে ইংলিশ করব, এটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। যদি তোমরা এটি মনোযোগ সহকারে
পড়ো এবং শিখো, এবং অবশ্যই তোমরা খাতার মাঝে লিখে ওটি শিখবা। তো আমার আজকের ক্লাসটি ছিল ইউনিট 9 এর লেসন 1 থেকে 3, আর লেসনটির নাম হচ্ছে আউটসাইড দ্য ক্লাসরুম। তো আউটসাইড দ্য ক্লাসরুমের আমি অনেকগুলো ভোকাবুলারি পড়িয়েছিলাম, আমি ভোকাবুলারিগুলো আবার বলছি। তো স্ট্যান্ড অর্থ দাঁড়ানো, লাইন অর্থ শাড়ি, প্লিজ অর্থ দয়া করে, টক অর্থ কথা বলা, লেসন অর্থ শোনা, আর ন্যাশনাল অর্থ জাতীয়, আন্তম অর্থ সঙ্গীত, আর সিং অর্থ গাওয়া, আর সং অর্থ গান। আমি ভোকাবুলারিটি বলার কারণ হচ্ছে, আবার আমি দ্বিতীয়বার ভোকাবুলারিটি বলার কারণটি হচ্ছে, আমরা যখন একটি পাঠ পড়তে যাব, লেসন পড়তে যাব, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ওই পাঠের ভোকাবুলারিগুলা মনোযোগ সহকারে পড়তে হবে। যদি আমরা একটা লেসনের ভোকাবুলারিগুলো যদি আমরা মনোযোগ সহকারে পড়ি, তো অবশ্যই আমরা পাঠটি মনোযোগ সহকারে পড়তে পারবো। তো শিক্ষার্থীগণ, আজ অতটুকু পর্যন্তই। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।